আরেকটি কথা বলি, এই বাংলাদেশটা আজকে স্বাধীন হয় নাই, ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে। পূর্বে এই দেশটা ছিল ১৯০ বছর ব্রিটিশ শাসন করেছে। তার আগে এই দেশটা ছিল, সেই সময় কি রাজারা ছিল না, এরকম মন্ত্রীরা ছিল না, ছিল কিনা? ছিল। কিন্তু কোন রাজার সন্তান বা তার বংশধরের কোন ব্যক্তি বর্তমানে বেঁচে আছে? এটা ভুল কথা। বেঁচে আছে, বেঁচে আছে, কিন্তু কেউ পরিচয় দেয় না। জানি এই জমিনের অমুক সময় আমার পূর্বপুরুষ প্রেসিডেন্ট ছিল বা রাজা ছিল বা একটা এলাকার প্রধান ছিল, এই পরিচয় কোন ব্যক্তি দেয় না। কারণ একটাই, আমার পূর্বপুরুষ কত টাকা জুলুম করেছে, কতটা অত্যাচার করেছে, এটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে, সবার কাছে জানা। আমি যদি আমার পরিচয় দিই, তাহলে ওই ভৎসনাটা, আমার পূর্বপুরুষের ভৎসনাটা আমার কাছে চলে আসবে। এই কারণে যত বড়ই শক্তিধর এক সময় থাকুক, এরপর তার বংশের কোন ব্যক্তি তার পরিচয় পর্যন্ত দেয় না, জানি অমুক বংশের সন্তান। কিন্তু বলুন তো, আমার আপনার হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই দুনিয়া থেকে? প্রায় ১৫০০ বছর। এখনো তার বংশের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের এখনো মানুষ এই পৃথিবীতে আছে, তাদেরকে আমরা এখনো সম্মান করি। কারণটা কি? রাসূল কোন সময় জুলুম করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের বংশের কোন ব্যক্তি যদি আগে বেঁচে থাকেন, তাহলে তাদের পরিচয়, বংশের পরিচয়টা দেন। হ্যাঁ, আমি আবু বকরের বংশধর, আমি আলীর বংশধর, আমি ওসমানের বংশধর, আমি ওমর ফারুকের বংশধর। মুখ উঁচু করে, মুখ খুলে সে তার পরিচয় দেয়। কিন্তু এই পৃথিবীর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে যতগুলো জায়গায় যারা রাষ্ট্রনায়ক ছিল আজ থেকে ১০০ বছর, ১৫০ বছর, ২০০ বছর, ৫০০ বছর, ১০০০ বছর পূর্বে, তাদের যদি বংশধর কেউ থাকে, ওরা কোনোদিনও কোন মানুষের কাছে কোনোদিনও তাদের পরিচয় পূর্ব বংশধরের পরিচয় দিবে না। কারণটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা মানুষ হিসেবে পরিচিত, আমাদের অস্তিত্বটা সম্পর্কে একটু জানা খুবই জরুরি। বর্তমান যে সময়, এই সময়ে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখতেছি না, মানুষকে পশু কি তার চেয়েও নিকৃষ্ট জীব হিসাবে পরিগণিত করেছি আমাদের কিছু মহল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে মানুষ, আমাদের অস্তিত্বটা কোথায়, আমাদের পাওয়ারটা কতটুকু, সেই সম্পর্কে কিছু আলোচনা করে আমি আমার মূল আলোচনায় চলে যাব, আল্লাহ যদি আমাকে তাওফিক আতা করেন। সবাই বলি আমিন। দেখুন, আমরা মানুষ, এইটা কোথায় আমরা পেয়েছি? আল্লাহ তাআলা সূরা নিসা নামে একটা সূরা দান করেছেন। সেখানেও আল্লাহ তাআলা বলেছেন, আমি একজন মানুষ থেকে আমি গোটা বিশ্বে মানুষ এটা বিছিয়ে দিয়েছি। মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সৃষ্টির কৌশলগত দিক থেকে আমরা শক্তিশালী না দুর্বল? এটা কার কথা? আমার কথা না আল্লাহ তাআলার কথা? আল্লাহ তাআলা নিজে বলেছেন, খুলকাল ইনসানা দাঈফা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে দুর্বল করে। খুলকাল ইনসানা দাঈফা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি সবচেয়ে দুর্বল করে। আপনি একটু লক্ষ্য করেন, মুরগি চেনেন তো? এই বাচ্চাটা যখন ডিম থেকে বের হয়, ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে ও নিজে হাঁটতে পারে, ওর খাবার কোথায় আছে সে নিজে সংগ্রহ করতে পারে,
যদি মা না থাকে, মা থাকলে সঙ্গে সঙ্গে যাচ্ছে, 1-1.5 ঘন্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একটা গাভীর দিকে যদি খেয়াল করি, গাভীর যে বাচ্চা, আমরা বাছুর যাকে বলি, এটা গর্ভ থেকে বের হওয়ার পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে ও ওর পায়ের উপর ভর করে স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে দেয়। এরকম প্রত্যেকটা জীব আছে, তারা সেইভাবেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে ওদের খুব বেশি সময় লাগে না, প্রয়োজন হয় না, অটোমেটিকলি তারা নিজেদের উপরে ভর দিয়ে সচলভাবে এই পৃথিবীতে বসবাস করার জন্য ওরা উপযোগী হয়ে যায়। কিন্তু মানুষ কেমন? একজন মহিলার যদি প্রসব বেদনা হয় শুরু হয়, তাহলে ও একা একা ডেলিভারি হতে পারে না, তার জন্য ধাই দরকার হয়, সঠিক কিনা? এরপরে ওই সন্তানটা, যে সন্তানটা ভূমিষ্ঠ করলেন, ওই সন্তানকে যতক্ষণ পর্যন্ত না খাইতে দেওয়া হবে, ওর কোন শক্তি নাই যে খাওয়ার নিজে সংগ্রহ করতে পারবে। 1 দিন, 2 দিন, 7 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস না। আমাদের যদি আমরা সেই শুরুর দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে একজন মানুষ স্বাভাবিক হয়ে ওর ব্রেনটা সচল হওয়া প্রায় 5 থেকে 6 বছর সময় লাগে, তারপরে সে নিজেরটা ভালো মতো বুঝতে পারে। এটা আমি কি বানিয়ে বলতেছি না, আপনাদের এটা প্র্যাকটিক্যাল প্রমাণ, এটা প্র্যাকটিক্যাল প্রমাণ, তাই না? কিন্তু এই মানুষ যে নিজের খানা নিজে সংগ্রহ করতে পারে না, এই মানুষ কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা জানে না। আমি রাস্তা দিয়ে চলতে, আমার ছোট সন্তানকে রাস্তা দিয়ে চলতে গেলে আমি তার হাতকে সর্বক্ষণ ধরে রাখি, কিন্তু বলুন তো ছাগল, ভেড়া, গরু, মহিষ, মুরগি, হাঁস, এদেরকে তার মারা কি ওইরকম ধরে রাখে? মুরগি স্থল প্রাণী, ও বাচ্চা যদি পানিতে পড়ে যায় ওকে কি সাঁতার শিখাতে হয়? আর আমি আমার সন্তানকে সাঁতার পর্যন্ত শিখাতে হবে। ছাগলের বাচ্চাকে সাঁতার শিখাতে হয়, অটোমেটিকলি 2 দিন পরে পানিতে ছেড়ে দিন, দেখেন ওর সাঁতরে চলে আসবে। এই পৃথিবীতে একটু চিন্তা করে দেখুন, আমাদের আশেপাশে যেগুলো জীবজন্তু, জীব জানোয়ার আছে, ওই জীব জানোয়ার কতটা শক্তিশালী, আর আমি আপনি কতটা শক্তিশালী, একটু খেয়াল করে দেখুন। এরপরেও আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই আমার ইবাদত ছাড়া। অর্থটা এইটা, গণিতের একটা সূত্র বলি, বীজগণিতের। প্লাসে প্লাসে কি হয়? প্লাস মাইনাসে, আর মাইনাসে মাইনাসে। এখানে 2টা নিষেধ নিয়ে এসছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত ছাড়া। অর্থাৎ শুধু আমি মানব আর জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সৃষ্টির উদ্দেশ্য কি? তার কথা মেনে চলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা যার করবে যিনি বিশ্ব জগতের মালিক, তার ইবাদত করতে হবে। এই ইবাদত কিভাবে করব এইটা আমরা খুঁজে পাবো না। সূরা রহমানের মধ্যে বললেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াময় মেহেরবান। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন। আচ্ছা, আমার সন্তান হয় নাই, আমি কি তাকে শিক্ষা দিতে পারবো? দিতে পারবো? আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআনকে। খলাকাল ইনসান, এরপর
মানব সৃষ্টি করেছি, তাহলে আল্লাহর কথাটা এটা সংঘর্ষ হতো না? আগে সর্বপ্রথম মানুষদেরকে শিক্ষা দেওয়া, তারপরে তাকে সৃষ্টি করা, এটি কেমন? এখানে ওলামায়ে যিনারা কোরআনকে রিসার্চ করেছেন, মুফাসসিরগণ, তিনারা বলেছেন যখন কোন জিনিসকে প্রথমে নিয়ে আসা হয়, পিছনের জিনিসটাকে যখন সামনে নিয়ে আসা হয়, উদ্দেশ্য হলো সেই জিনিসকে বাস্তবায়ন করা। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা মানুষের দাসত্ব করার জন্য নয়, মানুষের উপর জুলুম করার জন্য নয়, অন্যায় কাজ করার জন্য নয়, তার জন্য সৃষ্টি করা হয় নাই। অশ্লীল গান বাজনা এগুলো শোনার জন্য, দেখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সৃষ্টির উদ্দেশ্য হলো কোরআনকে শিক্ষা করা। যেমন সূরা মুলকের মধ্যে বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, এরপর হায়াত দিয়েছেন। অর্থ হলো মানুষের মৃত্যুবরণ করতে হবে, যার প্রাণ থাকবে তার মৃত্যুবরণ করতে হবে, এটা অবধারিত। এই হায়াতটার উদ্দেশ্য নয় মৃত্যুটাই, পৃথিবীতে আসলে মৃত্যুবরণ করতে হবে, এটাই অরিজিনাল। আপনি আপনার এই কথাটাকে যদি একটু খেয়াল করেন, একটু দৃষ্টি যদি নিক্ষেপ করেন, আগে আপনি খুঁজে পেয়ে যাব আমার পূর্বপুরুষ পৃথিবীতে কেউ নেই। যতগুলো আমার সামনে জীব জানোয়ার জন্মগ্রহণ করেছে, তারা সবাই কি আমার সমান বেঁচে আছে? নেই। অর্থাৎ যার জীবন আছে তার মৃত্যুবরণ করতে হবে। তবে এই পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করা। যেই ব্যক্তি কোরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করতে পারলো না, বোঝা গেল তার সৃষ্টির উদ্দেশ্যটা তার ওর জীবনে আর কোনোদিনও সফল হবে না, বাস্তবায়ন হবে না। ওটা ব্যথা, ওর জীবনটাই নষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে বললেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। লাকাদ শব্দটা এখানে আল্লাহ তাআলা ইউজ করেছেন। অবশ্যই জারা'না লিজাহান্নামা, জাহান্নামের অধিবাসী হবে কাসীরাম, বেশিরভাগ, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব এবং জিন জাতির মধ্য থেকে। এটা কার কথা? জাহান্নামের অধিবাসী মানব এবং জিনের মধ্যে বেশিরভাগই মানুষ এবং জিন জাতি, তারা জাহান্নামী হবে। বুখারী শরীফের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ জাহান্নামী হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর যদি এটাই হয় তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? বন্ধুগণ, আমি আপনি কতটুকু আল্লাহকে বিশ্বাস করেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি আপনি যদি বিশ্বাস আল্লাহ করতাম, তাহলে আমার আপনার লাইফস্টাইলটা, এই পৃথিবীর জীবনটা এরকম হতো না। আমি আপনি দুনিয়ার পিছনে আমরা ঘুরতাম না। আমরা মনে করেছি এই পৃথিবীটাই হলো স্থায়ী জীবন, এটা কোনো সময় ধ্বংস হবে না, এইটা মনে করে নিয়েছি। আর আখিরাত, পরকাল, জাহান্নাম, জান্নাত, কিয়ামত, এইটা হবে কিনা এইটা আমরা বিশ্বাস করি না। যার কারণে কোরআনুল কারীমকে আমরা আঁকড়ে ধরতে পারতেছি না। কথাটা কি বুঝাতে পারলাম? আমাদের বিশ্বাস জিনিসটা নেই। আচ্ছা বলুন তো, আমার মার নাম জহুরা বেগম,
আমার বাবার নাম আশরাফুল ইসলাম। আমার বাবা যে আশরাফুল ইসলাম, এটা আমার মা ছাড়াই পৃথিবীর কোন মানুষ বলতে পারবে? পারবে? আর আমার মা যে জহুরা বেগম, যে কয়জন আমাকে ধাত্রী গিয়ে দেখেছেন ভূমিষ্ঠ হতে, এছাড়া কেউ প্রমাণ দিতে পারবে? কিন্তু আমি আমার মাকে কি সিলেক্টেড করে নিয়েছি না? এটা আমার মা, এটার গর্ভ থেকে আমি এসেছি, এটা আমার বাবা। আমার মা বলে দিচ্ছে এটা তোমার বাবা। এটা বিশ্বাস করেছি না? মেনে নিয়েছি না? এই মেনে নেওয়ার নামটা হচ্ছে বিশ্বাস। আমি আপনি আল্লাহকে যে বিশ্বাস করতাম, কবরে গেলে সওয়াল আর জাম হবে, আমাদের হিসাব এবং নিকাশ দিতে হবে। হিসাবটা আমাদের একটা বড় লেজার বুক আছে, যেটা দুজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা বলি, যা কাজ করি, এই পৃথিবীতে যা চলাফেরা করি, সবকিছু তারা অবলোকন করতেছে। এটা লেজার বুক আমাদের লিখতেছে। সম্মানিত দুজন ফেরেশতা, যাদের নাম আমরা কিরামান কাতিবিন দিয়েছি, এরা কিরামান কাতিবিন নয়, এটা দুজন ফেরেশতার নাম না, এরা এদেরকে রাখা হয়েছে। এরা দুজন ফেরেশতা, এরা সর্বদা আমাদের আমলগুলো লিখতেছে, আমরা কি করতেছি এটাও আমরা বিশ্বাস করি না। বিশ্বাস যদি করতাম, তাহলে এই পৃথিবীর মধ্যে আমরা এই অন্যায় অনাচারের মধ্যে আমরা ধাবিত হতাম না। এখন আছে এইটুকু বলে শেষ করেন নাই আল্লাহ তাআলা। এরপরে বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কোন ব্যক্তিরা জাহান্নামে যাবে তাদের ক্লাসিফিকেশন, তাদের গুণগুলো বর্ণনা করতেছেন। তাদের যদি 3টা গুণ থাকে, ওই 3 গুণের যে কোনো একটা গুণ যদি থাকে, তাহলে তাহারা জাহান্নামী হবে। লাহুম, যারা জাহান্নামে যাবে তাদের কুলুবুন, অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা সেটা অনুধাবন করতে পারে না। আমার অন্তর আছে কিনা? আমার সকাল হলে শনিবার টু বৃহস্পতিবার অফিসে যেতে হবে, এর জন্য কি প্রস্তুতি, অফিসে গিয়ে কি কি কাজ করতে হবে, এটা আমার মেমোরির মধ্যে অটোমেটিক্যালি মেমোরাইজ হয়ে যায়। আমি আমার সিটে বসে, আমার আসনে বসে আমি আমার কাজগুলো করতেছি। এরপরেও চিন্তা করতেছি কোন সময় কোন কলমের খোঁটা দিলে, কোন টিক দিলে আর কোন সই করলে আমার পকেটে আরো বেশি টাকা আসবে। মসজিদের মধ্যে নামাজের মধ্যে প্রবেশ করেছি নামাজ পড়ার জন্য, কিন্তু একজন ব্যক্তি আমার নতুন জুতা জোড়া নিয়ে চলে গেছে। এমন অবস্থায় ভর্ৎসনা করতেছি, আর কোনো জায়গা পাইল না, মসজিদের মধ্যে এসে জুতা জোড়া চুরি করে নিয়ে গেল। 500 টাকা দিয়ে গত 2 দিন আগেই ক্রয় করেছি। এত আফসোস করতেছেন এই ব্যক্তি সারা জীবনে যদি ও প্রত্যেকদিন 5 জোড়া করে জুতা চুরি করে আর সেটা যদি বিক্রয় করে, ওর জীবনে কয় কোটি টাকার ও মালিক হতে পারবে? কয় কোটি টাকার মালিক হবে? কিন্তু একজন ব্যক্তি কলমের একটি শুধু খোঁচা দিয়ে কোটি কোটি টাকা একটা সাইনের মাধ্যমে নিচ্ছে, আমরা তাদেরকে পর্যন্ত দেখতে পাচ্ছি না। চোরকে বড়কে তাহলে যারা শিক্ষিত ব্যক্তি আছে, শিক্ষিত ব্যক্তির 2টা আছে, একজন হচ্ছে শিক্ষিত আর একটা হচ্ছে প্রকৃত শিক্ষিত। প্রকৃত শিক্ষায় শিক্ষিত কাকে বলা হয়? যেই শিক্ষা দিয়ে ইহকালের মুক্তি, ইহকালের উপকার হবে এবং পরকালের মুক্তি পাওয়া যাবে, সেটা হলো প্রকৃত শিক্ষা। আমি যে শিক্ষার যে সংজ্ঞাটা দিলাম আপনারা একটু দেখবেন, এই দুনিয়াতে উপকার দিবে এবং পরকালে মুক্তি দিবে। যেই জ্ঞান, ওইটা হলো প্রকৃত জ্ঞান, সেটা হলো প্রকৃত শিক্ষা। আমরা দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া, এই পার্থিব জীবনে, হাসানা, মঙ্গল। আমরা বললাম এই পার্থিব জগতে আমাদেরকে মঙ্গল দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালে আমাদেরকে মঙ্গল দান করো।
তাহলে আমরা কি এই পৃথিবীটাই শুধু চাই, এই দুনিয়াটাই কি চাই? না, আমরা সেই পরকালকেও চাই। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, আবার শিক্ষার সংজ্ঞা, প্রকৃত শিক্ষার সংজ্ঞা সেইটা বলে দিলেন কি, যে এই পার্থিব জগতে যেটা উপকার দিবে, যেটা লাভ দিবে, এবং পরকালে যেটা থেকে মুক্তি দিবে জাহান্নামের আগুন থেকে, সেইটাই হলো প্রকৃত শিক্ষা। আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করতে পারে না, সেটা উপলব্ধি করতে পারে না। অন্তর আছে কিনা একটু দেখুন। আমাদের এই পৃথিবী থেকে বসে থেকে মঙ্গল গ্রহে পথ ফাইন্ডার নামে জিনিস দিয়ে সেখান থেকে ও পর্যন্ত সমস্ত কিছু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তাহলে আমাদের জ্ঞান আছে। আমি যদি মোটরসাইকেল আরোহণ করি, ড্রাইভ করি, অটোমেটিকলি আমার ডান হাতে কি কি আছে এটা বলে দেয়। কোন সময় আমায় হর্ন দিতে হবে, এইটা কি, সেই সময় চোখ দিয়ে দেখতে হয়। যারা মোটরসাইকেল ড্রাইভ করেন জানেন তো, ক্লাস কোন সময় ধরতে হবে এটা কি বলে দিতে হয়, ওই সময় দেখতে হয়। পা ব্রেক কখন করতে হবে সেটা কি পায়ের দিকে লক্ষ্য করতে হয়। বাম পা দিয়ে কিভাবে আমার গিয়ার চেঞ্জ করতে হবে সেটা কি কোন সময় বাম পায়ের দিকে লক্ষ্য করতে হয়। আমার কিন্তু চোখ দুই জায়গায় থাকে, একটা হচ্ছে লুকিং গ্লাস, আর একটা হলো সামনে। লুকিং গ্লাসটা হলো যেটা, সেটা হলো এই পৃথিবীর পার্থিব জগৎ। সবসময় কিন্তু আমি লুকিং গ্লাসে আমি লক্ষ্য করি না, আমার লক্ষ্যটা হলো সামনে দেখা, মাঝে মধ্যে লুকিং গ্লাসটা দেখি। তেমনি পার্থিব জগতে আমায় আপনি চলার জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য লুকিং গ্লাস যেমন আমি দৃষ্টি নিক্ষেপ করি, এইরকম দৃষ্টি নিক্ষেপ করতে হবে। বাকি সময়টাই কোরআনুল কারীম অনুযায়ী চলতে হবে। ওটাই হচ্ছে হেডলাইট, ওটাই হচ্ছে আসল বিষয়। আজকে পৃথিবীতে আমি আপনি, আমার আপনার পাওয়ার থাকার কারণে যেখানে পাচ্ছি সেখানে আমি পাখির মতো, পশুর মতো আমি গুলি করে উড়ে দিচ্ছি। কিন্তু আমার ক্ষমতায় আমি স্টে থাকবো, কারণটা কি উনি বোঝেন। উনি জানেন যদি আমি এই ক্ষমতা থেকে চলে যাই তাহলে আমি আমার জীবনে কি কাজ করেছি সেইটার আমি প্রতিফল পাবো। আরেকটি কথা বলি, এই বাংলাদেশটা আজকে স্বাধীন হয় নাই, ৫৩ বছর আগে স্বাধীন হয়েছে। পূর্বে এই দেশটা ছিল ১৯০ বছর ব্রিটিশ শাসন করেছে। তার আগে এই দেশটা ছিল, সেই সময় কি রাজারা ছিল না, এরকম মন্ত্রীরা ছিল না, ছিল কিনা? ছিল। কিন্তু কোন রাজার সন্তান বা তার বংশধরের কোন ব্যক্তি বর্তমানে বেঁচে আছে? এটা ভুল কথা, বেঁচে আছে, বেঁচে আছে, কিন্তু কেউ পরিচয় দেয় না। জানি এই জমিনের অমুক সময় আমার পূর্বপুরুষ প্রেসিডেন্ট ছিল বা রাজা ছিল বা একটা এলাকার প্রধান ছিল, এই পরিচয় কোন ব্যক্তি দেয় না। কারণ একটাই, আমার পূর্বপুরুষ কত টাকা জুলুম করেছে, কতটা অত্যাচার করেছে, এটা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে, সবার কাছে জানা। আমি যদি আমার পরিচয় দেই তাহলে ওই ভৎসনাটা, আমার পূর্বপুরুষের ভৎসনাটা আমার কাছে চলে আসবে। এই কারণে যত বড় শক্তিধর এক সময় থাকুক, এরপর তার বংশের কোন ব্যক্তি তার পরিচয় পর্যন্ত দেয় না যে আমি অমুক বংশের সন্তান। কিন্তু বলুন তো, আমার আপনার হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর পূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই দুনিয়া থেকে, প্রায় ১৫০০ বছর। এখনো তার বংশের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের এখনো মানুষ এই পৃথিবীতে আছে, তাদেরকে আমরা এখনো সম্মান করি। কারণটা কি? রাসূল কোন সময় জুলুম করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের বংশের কোন ব্যক্তি যদি আগে বেঁচে থাকেন তাহলে তাদের পরিচয়, বংশের পরিচয়টা দেন। হ্যাঁ, আমি আবু বকরের বংশধর, আমি আলীর বংশধর, আমি ওসমানের বংশধর, আমি ওমর ফারুকের বংশধর।
বুক উঁচু করে বুক খুলে সে তার পরিচয় দেয়। কিন্তু এই পৃথিবীর শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে যতগুলো জায়গায় যারা রাষ্ট্রনায়ক ছিল আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর পূর্বে, তাদের যদি বংশধর কেউ থাকে, ওরা কোনোদিনও কোন মানুষের কাছে কোনোদিনও তাদের পরিচয় পূর্ব বংশধরের পরিচয় দিবে না। কারণটা কি? তারা ন্যায়ের পথে ছিল না জালিম ছিল? একটু চিন্তা করে দেখুন। আজকে আমি আপনি যখন ফ্লোর পাই, কথাগুলো ঠিকমতো বলি, কিন্তু বন্ধুগণ মনের মধ্যে অনেক ব্যথা। আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের প্রাণ আছে, অন্তর আছে, তারা অনুধাবন করতে পারে না। অনুধাবন ঠিকই করতে পারে, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে মেনে নিতে পারতেছে না। এরপর বললেন ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা এটা দেখতে পায় না। তাদের চোখ নাই, আমাদের চোখ নাই, আছে, আমরা কোরআন কারীমকে দেখতে পাই না। অন্যায় কোনটা নাই কোনটা এক জায়গায় বসেন, প্রত্যেকটা দিন আমরা কত রকম ভাবে বলতেছি। আমাদের দেশে এরকম হচ্ছে। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন আর ফিলিস্তিনের সিচুয়েশন সেম, দেয়ার আর নো ডিফারেন্স। আমি কালকে রাত্রি 1টার সময় আমি জায়গা পেয়েছি, সেই সময় দেখি সেখানে লাইভ চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 16 মিনিট আগ থেকে শুরু হয়েছে। সেখানে পর্যন্ত ওই সময় আমাদের সন্তানেরা, আপনাদের সন্তানেরা, তারা না হয়তো বা আমার ন্যায় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে না, কিন্তু কত মানুষের আছে তাদের নিজেদের জীবনকে বিপন্ন করতেছে। আমি সবাইকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের ইতিহাস, ছাত্ররা যদি আন্দোলন করেছে সেইটা কিন্তু 100% সফল হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাস কিনা? এটা আমার আপনার কথা, এবং আমাদের বর্তমান যে প্রাইম মিনিস্টার আছেন তিনিও পর্যন্ত এই কথা বলেন যে আমার এই দেশ ছাত্রদের দ্বারা প্রথম শুরু। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি কিনা জানি না, রাষ্ট্রবিজ্ঞান কতটুকু আপনারা জানেন আমি জানি না। 71 সালের যে যুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন আগেও হতো না যদি 1952 সালে ভাষা আন্দোলন না হতো। 1952 সালে ভাষা আন্দোলন যদি না হতো, এই 71 সালে বাংলাদেশ স্বাধীন হতো না, হতো না, হতো না। এটা ভালো করে রাষ্ট্রবিজ্ঞানের এই অংশটা পড়ে দেখবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা বললেন কি, তাদের চোখ আছে কিন্তু তারা এটা অনুধাবন করতে পারতেছে না, তারা দেখতে পাচ্ছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু এটা শ্রবণ করতে পারতেছে না। এই পৃথিবীর মধ্যে আমরা সবাই এখন এই তিনটার গুণে গুণান্বিত। আমাদের অন্তর আছে, আমরা সেটা অনুধাবন করি না, আমরা বুঝি না। আমাদের চোখ আছে, আমরা দেখি না। আমাদের কান আছে, আমাদের শুনি না, আমরা শুনি না। আল্লাহ বললেন এই গুণ যাদের মধ্যে আছে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, তার থেকেও ভ্রষ্ট, নিকৃষ্ট। কেমন করে বলি একটু খেয়াল করেন। আজ পর্যন্ত কোনদিন দেখেছেন কোন নাবালিকা কুকুর, কোন সাবালক কুকুর তার সঙ্গে মিলামেশা করেছে? কোন অ্যাডাল্ট গরু অর্থাৎ ষাঁড়, কোন বকনা যেটা অ্যাডাল্ট হয় নাই, তার সঙ্গে মিলামেশা করেছে? প্রত্যেকটা জিনিস সেম। কিন্তু এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ সর্ব উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বলেই আল্লাহ নিজেই বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ গুণে গুণান্বিত করেছি। আবার বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি।
সবচেয়ে সুন্দর করে। কিন্তু এই মানব জাতি এরা 7 বছর 10 বছরের শিশু সন্তানকেও মেয়েদেরকেও নিরাপদে রাখে নাই, তাদের সঙ্গে ধর্ষণ করেছে। তাহলে আমি গরু ছাগল কুকুর শুকুর সেইটাই ভালো, না আমি আপনি যারা এই যে নাবালিকা মেয়ে তাদের সঙ্গে যে ধর্ষণ করলো তারা ভালো? একটু আপনারা আপনাদের ব্রেনটাকে খাটান, একটু চিন্তা করে দেখুন। আল্লাহ এমনি বলে নাই উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু, তাদেরকে আমি ব্রেন দেই নাই, তাদের জ্ঞান দেই নাই, কিন্তু তারাও এটা কোন সময় ইনক্লুড হয় না, সম্পৃক্ত হয় না। কিন্তু মানুষ এমন এক পশু হয়েছে যে এই এসছে নিম্ন ধরনের কাজ করতেও দ্বিধাবোধ করে না। এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে অমনোযোগী, এরা হলো অমনোযোগী, এরা গাফেল। আজকে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে বলি, যে 3টা গুণ আল্লাহ এখানে এই আয়াতে বললেন, এই 3টা গুণ আমাদের মধ্যে আছে কিনা? আছে? না থাকলে বলেন নাই, থাকলে বলেন যে আছে, সমস্যা নাই। আমি বলতেছি এটা আমারও আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এটা আমাকে চেঞ্জ করে দাও, আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও। আমি তোমার কাছে চাচ্ছি, আল্লাহ দিবেন না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সর্বোত্তম ওই ব্যক্তি, মানুষ পাপ করবে এটা স্বাভাবিক, মানুষ কি করবে? রাসূল বলেছেন পাপ করবে এটা স্বাভাবিক, মানুষ ভুল করবে এটা স্বাভাবিক। কিন্তু ভুল করার পরে যদি সে অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, তাহলে সে সবচেয়ে বেশি উত্তম আল্লাহর কাছে। কথাটা বুঝেছেন? আমাদের মধ্যে এই গুণগুলো সবার মধ্যে আছে। এবং বর্তমানে গোটা বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই গুণগুলো, এই 3টা গুণ যে তাদের অন্তর আছে, তারা বুঝতেছে না, তাদের চোখ আছে তারা দেখতেছে না, তাদের কান আছে তারা শুনতেছে না। এই শোনা অর্থ এইটা নয়, আমরা ইতিহাস বহু দেখেছি, বহু শুনেছি, এটা শুনেছি, আমরা দেখেছি, আমরা হৃদয় দিয়ে উদাহরণ করেছি। এরপরেও আমার আপনার যদি এতই পাওয়ার থাকে, আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস নিস্তাতাতুম ইলাল আখিরিল আয়া, হে মানব এবং জিন জাতি, তোমাদের যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমার জমিন থেকে বের হয়ে দেখাও। আমার জমিন থেকে তুমি কি বের হতে পারবা? কোন সময় পারবা না। আল্লাহ আবার বললেন তার আগে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে যা আছে সবকিছু নশ্বর, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালালি ওয়াল ইকরাম, শুধু অবশিষ্ট থাকবে আল্লাহ তাবারাক তাআলার তিনারই হুকুম, তিনি যা করতে চাবেন সেটাই সে অবশ্যই থাকবে। এরপরেও আমাদের দেশের মানুষের, আমাদের সমাজের মানুষের যারা যেই পর্যায়ে আছে এইটা খেয়াল করতেছে না, মনে করতেছে যে না এটা আমাদের চিরজীবন, আমরা আবে হায়াত পান করেছি, আমাদের আর মৃত্যুবরণ করতে হবে না, আমরা হাউজে কাউসার পান করেছি, আমাদের এখান থেকে নামতে হবে না, এটাই আমরা শেষ। আল্লাহ তাবারাক তাআলা আমাদের আপনাদেরকে সবাইকে বোঝার তৌফিক আদা করুন যে পৃথিবীটা স্থায়ী নয়, এটা ধ্বংসের জগৎ, এখানে যা কিছু করব তার হিসাব হবে। আপনারা এটা অনুধাবন করেন যে হিসাব হবে। যদি হিসাব না হতো তাহলে আমি মাজলুম থাকতাম, এর যাজা কবে পাবো? মনে করেন এই ভাই শাহজাহান ভাই আমাকে অন্যায় ভাই মেরেছে, তার বিচার কবে পাবো? অতএব এর জন্য বিচার হবে, সেই একটা দিন আছে, ওই দিনকে সামনে নিয়ে এসে আমি আমার জীবনকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক আদা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।